বাড়ি মাহফিলে রাত 2টার সময় পাগলগুলো কেমনে কাঁধে কাঁধ মিলাইয়া বসে গেছে। ও নবী গো, তায়েফের জমিনে ধাক্কা ধাক্কা যুবক আপনারে পাথর মারছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে যদি পাকবাড়ি মানুষগুলো থাকতো, তায়েফের ধাক্কা ধাক্কা যুবকদের পাথরের সামনে পাকবাড়ি যুবকরা মুক্তা পাইতে দিত, বস্তু ভরে পাথর লাগতে দিত না। কি দিয়া আজকের ওয়াজটা বুঝাইতাম সময় বাড়ি অল্প। এ যুবক মনোযোগ দিয়া দে, মনোযোগ দিয়া দে রে বাবা। আমার নবী, আমার নবী রাহমাতুল আলামিন আজকে পাকবাড়ির মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমার নবী প্রেমিকের জানের চাইতে আরো কাছে আছে না নাই? আমার নবী, আপনার নবী বলে সাহাবীরা ওই খেজুরের ডাল লাগাইছি, 2টা কবর আযাব হয়, একটা কবর আযাব হয়, লোকটা প্রস্রাব করে পানি নিত না। ও যুবক মনে করো না পানি নিতেছ না, ইস্তানজিহু আনিল মাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হলে প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার না করার কারণে। হাসতে হাসতে তুমি নাফাস করতেছ, অথচ নবী বলছেন যারা হাসতে হাসতে নাপাক অবস্থা জমিনে ঘুরে আল্লাহর ফেরেশতারা তাকে লানত দেয়। আজকে তো দেখলাম চম্পকনগরের আমার মুরিদ ইসাকের বন্ধু, সে গেছিল শাস্তা ছিল শাসবনের বাড়িতে বেড়াইতে, গেছিল মোটরসাইকেল নিয়ে, বাড়ির মধ্যে আর মোটরসাইকেল নিয়ে আসতে পারে নাই, রাস্তার মধ্যে দুর্ঘটনায় সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তার জান্নাতবাসী করে। এই কথাটা কেন বলছি? ধরুন না আমি যদি না পাক থাকি, রাস্তা দিয়ে হাঁটতেছি, হাসতেছি, ঘুরতেছি, ফিরতেছি, এমন হতে পারে আমার কাছে আজরাইল এই কোন মুহূর্তে আসতে পারে, তাইলে এই মরণটা হবে অপবিত্র অবস্থায়। এই জন্য আমার নবী বলে পবিত্র অবস্থায় ঘুমায়া থাকলে ওই ইবাদত হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য পবিত্র থাকবে আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে মরণ দিলে তুমি পবিত্র অবস্থায় মরণ দিও, আমারে মরণ দিলে ওযু অবস্থায় মরণ দিও, আমারে মরণ দিলে তুমি স্বপ্নে নবীর দিদার দিয়া মরণ দিও। তোমার দেশে যায় কত আশিকান, ইও দম পড়ে আছে বাংলায়। তোমার দেশে যায় কত আশিকান, ইও দম পড়ে আছে বাংলায়। যেতে পারলাম না আমি দেশে তোমার, যেতে যেতে আমি দেশে তোমার, দেখা ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার।
রাসূলুল্লাহ তুমি কেঁদে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কিও পায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী উম্মত ও সাহাবায়ে কেরাম দুই নম্বর কবরে আযাব হয়ে কেন জানি ওই কবরের মানুষটা চুগুলখুরি করত এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো এই মানুষ বাড়িতে নাই আর জোরে কোন নাই বাদ বাড়িতে আসে না নাই এই জন্য যারা হাসতে হাসতে একজনের কথা আরেকজনের কাছে লাগায় ওই সমস্ত মুনাফিকদের জন্যই কবরের ভিতরে আযাব হইতেছে এবার নবীকে সাহাবায়ে কেরাম বলে নবী গো তাইলে এই আযাবের সাথে গাছের সম্পর্ক কি আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম আমি এই গাছের ডালগুলো লাগাইলাম গাছের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ডালগুলো আমার আল্লাহর জিকির করবে এই জিকিরের উসিলায় এই দুইটা কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না বাগবাড়ি গুরুস্থানের মধ্যে দাফন করার পরে চার কোণায় 60টা ডাল নিয়ে চার কোণায় 60টা ডাল নিয়ে বসে কি বসে না চার কোণায় 60টা ডাল নিয়ে বসে চার কুল করে এক জায়গায় সূরা কাফিরুন আরেক জায়গায় সূরা ইখলাস আরেক জায়গায় সূরা ফালাক আরেক জায়গায় সূরা নাস চার কুল পইলে সুন্দর করে গাছটা লাগায়া দেয় এই গাছগুলো আমার নবী লাগাইছে ও যুবকের দল এই নবীর কাহিনী একদিন নবীর সামনে গেল একদিন নবী গুরুস্থানের মধ্যে গেলেন গুরুস্থানের মধ্যে যাইয়া এই কবরটা দেখে আমার নবী আনন্দিত সুবহানাল্লাহ কোনটা কি লেখা যতগুলা কবর দেখেছে সবগুলা কবর দেখে আনন্দিত আমার নবী আনন্দে উদ্বেলিত এখন আমার নবীর আনন্দ দেখলে সাহাবায়ে কেরামের মধ্যে শান্তি খুঁজে পায় সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবী হাসতেছে এবার সাহাবীরা বলে নবী গো ও মায়ার নবী আপনি কেন এমন ভাবে হাসতেছেন গুরুস্থানের কবর দেখে আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে এ সাহাবীরা গুরুস্থানের মধ্যে আয়েশা আমি কেন হাসতেছি জানোনি আমি নবী তাকায় দেখতেছি গুরুস্থানের ভিতরে প্রত্যেকটা মাইয়েতের প্রত্যেকটা মরা মানুষের নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে আর বড় করে বলুন সুবহানাল্লাহ আমি আশা করব আমি আশা আদবের সাথে আজকের আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ অনেক অতিথিরা আজকে আলোচনা করেছে আমি লাইভও দেখেছি আজকে দিনের বেলা প্রোগ্রাম করেছি চুনারোগা এখন প্রোগ্রাম করে আসছি নাসিরনগর এখন প্রোগ্রাম করতেছি আপনাদের মাধবপুর শ্বশুরবাড়ি এখান থেকে আমি সোজা চলে যাব চট্টগ্রাম মারহাবা গলা টিপটা মারালাম না একদল বই আর এসে মারবা লাগছে কথা কর ঠিক না বেদি হায়াতের মালিক কে মৌতের মালিক কে আমরা ডরাই না এমনি ঠিক আছে আমি যে দিতে যাব মাটি দিতে যাব 21 বছর অভিজ্ঞতা আমি যখন জিহাদি চেতনায় কথা বলি দাঁড়িয়ে যখন চোখের পানি ফেলে কথা বলি এই যুবকগুলো চোখের পানি ফেলে এদের দিল নরম এদের আত্মা পবিত্র ওরা মুখে যা বলে অন্তরে তাই রাখে আর দেশে কিছু লোক আছে মুখের কথা শুনলে মনে হবে জিন্দাওয়ালি কিন্তু ভিতরে সব মুনাফিক এরকম দুই নম্বরে আমরা পছন্দ করি ঠিক কিনা বলেন যাই হোক এই হুজুর আপনি কই যান আচ্ছা যাও না বুঝছি তা আপনারা
যদি মনে করেন যে এখন 2টা বাজে তাহলে কি ওয়াজ করুন যাইব মনে করতে হবে কেবল মাত্র মাগরিবের আযান দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান যদি 2টা আমাদের বইয়া থাকতে পারে বহুত চেয়ারম্যান দেখে বসে নাম থাকে হাঞ্জা করে কইতে পাওয়া যায় না আর আমরা এমন চেয়ারম্যান আমি লাইভ দেখেছি আমি লাইভে দেখছি চেয়ারম্যান সাহেব আল্লাহ হায়াত দারাজ করুন আমিন কর সবচেয়ে সুন্দর লাগতেছে মুখের দাড়িগুলো কথা বলেন ঠিক কি না আমি লাইভে দেখছি সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মুসিবত থেকে হেফাজত রাখুন আমরা পাশে আছি সব সময় দোয়া করি আল্লাহ সব সময় আমাদের উপর দয়া করুন আমিন কর সবাই দরুদ শরীফ পড়েন ওয়াজ কি করব ইনশাআল্লাহ যদি আপনার পাশ থেকে কেউ উঠে তারা যত মেরা দেন যদি ওটা বসা করেন ওয়াজ শেষ করেন এই যে আমাদের যাব না ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ ওয়াজ হবে 1 ঘন্টা এর ভিতরে মুনাজাত হবে কিন্তু আজকের পরিবেশটা গত 5 বছরের মধ্যে অনেক ভালো লাগতেছে 5 বছর আগে সেই ছোট ছেলেগুলো আজকে পরিপূর্ণ বয়স হয়েছে মাঠের মধ্যে কোনো ছোট মানুষ দেখা যায় না সব কিশোর এবং যুবক মাঝে মুরব্বিরা আমাদেরকে দিতেছে দেখে বড় ভালো লাগছে এমন অনেকগুলো মুরব্বি চেয়ারের মধ্যে বসে লাঠি ভর করে ওয়াজ শুনতেছেন এত সুন্দর দৃশ্য দেখে অনেক অভিভূত হলাম মনে করেছি রাতে গভীরে মনে হয় মানুষগুলো থাকবে না কিন্তু আমি যতই দেখি মাহফিলটা দিন যতই যায় মানুষের অন্তরে নবীর প্রেমের বন্দনা জেগে উঠছে কথা বলে সে কথা না যুবক ভাইরা আমার এখানে যারা মাহফিলে বসেছেন এই মাহফিলে বসেছেন আমাকে দেখতেছেন আমি আপনাদের দেখতেছি আমার কথা শুনতেছেন আপনারা উত্তর দিতেছেন ইচ্ছে করলে এখান থেকে বিদেশের মধ্যে ফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন কিন্তু যুবক আপনি জীবিত আছেন বলে বিদেশে কথা বলতে পারতেছেন আপনি জীবিত আছেন বলেই বাড়ি থেকে হেঁটে বাগবাড়িতে এসেছেন আপনি জিন্দা আছেন বলেই রাত 2টার সময় আপনি কাঁধে কাঁধ মিলে বসেছেন কিন্তু একটা জায়গা আছে কাঁধে মিলাইয়া বসতে পারতেছে না এক হাত ধরে একটার উপরে আরেকটা মিলে মিশে পড়ে আছে ওই জায়গার নাম হলো কবর আপনি আর ওই কবর মানুষগুলো এক না কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো সমান হতে পারে না হায়রে বাগবাড়ির গুরুস্থানে কতগুলা মানুষ এতিম হইয়া পড়ে আছে একটা দেহের পাশে আরেকটা নিথর দেহ পড়ে আছে কাউকে কোনো কষ্ট শেয়ার করতে পারতেছে না আর আমরা জিন্দা মানুষ ঘরে আগুন লাগছে মানুষ দৌড়ায় আসে কিন্তু কবরবাসী যারা কবরের মধ্যে পড়ে আছে আগুন দিয়ে ধাউ করে জ্বলতেছে কিন্তু ডাক দিয়া পাশের মানুষকে বলার সাহস নাই যোগ্যতা নাই পাশের মানুষকে বলার মতো সামর্থ্য নাই শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই
কবরের ভিতরে যারা শুয়ে আছে এই তাদের আযাবগুলো কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে দেয়। যেমন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাইতেছে, ওই মুহূর্তে আমার নবী দেখতেছেন কবরের ভিতরে আযাব হইতেছে। আমার নবী কবর আযাব দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমার কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। নবী আমার দুইটা খেজুরের ডাল সংগ্রহ করলেন, কইরা দুইটা কবরের মধ্যে দুইটা ডাল লাগাইয়া দিলেন। এখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ দাঁড়ায় গেছেন আর দুইটা খেজুরের ডাল দুইটা কবরের মধ্যে কেন নামাইছেন, লাগাইছেন? আমার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। ঠিক কি না গো? নবীজিকে দেখার ক্ষমতা দিছে কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার এবং শান্তি দেখার ক্ষমতা দেয়। এই জন্য আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন বলেই দেখেছেন। আপনি কি দেখেন? কথা করে আপনি দেখেন? এত যে গুরুস্থানে গেছেন কোনদিন কবর আযাব দেখছেন? কিন্তু আমার নবী বলে, সাহাবীরা ডাল লাগাইছি, কই কেন? কই আমি দেখতেছি এটা কবরে আযাব হইতেছে। আমার নবীর সাহাবীরা কত ভাগ্যবান। আমার নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি যে ডালগুলা লাগাইছেন কেন? আমার নবী বলে, আমি নবী দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে ঢিলাগুলো নিত না। এই বাগবাড়ি মাহফিলে যারা এসেছে শতকরা 80% যুবক প্রস্রাব করে ঢিলাগুলো নেয় না। এই ওয়াজে আসতে লাভ হলো কি? 90% পোলাপান অযথা ঘোরাফেরা করে। এরা মনে করে নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার? না না না, নামাজ যদি না পড়ো কিন্তু তুমি যদি নেক আমল না করো, আজকে থেকে ওয়াদা করো আমরা কোনোদিন গুনাহ করব না, গুনাহ করব না, গুনার বোঝা মাথায় লয়, আয় আমরা কাঁদতেছি। কন্যা আল্লাহ, আর জবানটা খুলে কন্যা আল্লাহ, আরে গুনার বোঝা মাথায় লয়, কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, বন্দনায় রে বন্দনা রে, যে জাগায় বন্ধ এই জায়গায়, সেই জায়গায় বন্ধু, সেই জায়গার বন্ধু নবী মস্ত আবারে ওই কবর বলে আমার নবী, নবী গো, নবী গো, একটা বার তাকায়া দেখেন না আমার এই বাগবাড়ি মাহফিলে রাত 2টার সময় পাগলগুলো কেমনে কাঁধে কাঁধ মিলাইয়া বসে গেছে। ও নবী গো, তায়েফের জমিনে টাকলা টাকলা যুবক আপনারে পাথর মারছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে যদি বাগবাড়ি মানুষের মানুষগুলা থাকতো, তায়েফের টাকলা টাকলা যুবকদের পাথরের সামনে বাগবাড়ির যুবকরা মুক্তা পাইতে দিত, মস্ত ভরে পাথর লাগতে দিত না। কি দিয়া আজকের ওয়াজ
ওয়াজটা বুঝাইতাম সময় বাড়ি অল্প এ যুবক মনোযোগ দিয়া দে রে বাবা আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন আজকে পাঁচবারের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমার নবী প্রেমিকের জানের চাইতে আরো কাছে আছে না নাই? আমার নবী আপনার নবী বলে সাহাবীরা ওই খেজুর ডাল লাগাইছে দুইটা কবর আযাব হয় একটা কবর আযাব হয় লোকটা প্রস্রাব করে পানি নিত না ও যুবক মনে করো না পানি নিতেছো না ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্না ওয়ামাতু আযাবিল কবর কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে ডিলা কোনো ব্যবহার না করার কারণে হাসতে হাসতে তুমি নাপাক করতেছো অথচ নবী বলছেন যারা হাসতে হাসতে নাপাক অবস্থা জমিনে ঘুরে আল্লাহর ফেরেশতারা তাকে লানত দেয় আজকে তো দেখলাম চম্পকনগরের আমার মুরিদ ইসাকের বন্ধু সে গেছিল শাস্তায় বাড়িতে বেড়াইতে গেছিল মোটরসাইকেল নিয়ে বাড়ির মধ্যে আর মোটরসাইকেল নিয়ে আসতে পারে নাই রাস্তার মধ্যে দুর্ঘটনায় সে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যেন তার জান্নাতবাসী করে এই কথাটা কেন বলছি ধরুন না আমি যদি না পাক থাকি রাস্তা দিয়ে হাঁটতেছি হাসতেছি ঘুরতেছি ফিরতেছি এমন হতে পারে আমার কাছে আজরাইল এই কোন মুহূর্তে আসতে পারে তাইলে এই মরণটা হবে অপবিত্র অবস্থায় এই জন্য আমার নবী বলে পবিত্র অবস্থায় ঘুমায়া থাকলে ওই ইবাদত হয় কথা কোন ঠিক কিনা এই জন্য পবিত্র থাকবে আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে মরণ দিলে তুমি পবিত্র অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে ওযু অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে তুমি স্বপ্নে নবীর দিদার দিয়া মরণ দিও তোমার দেশে যায় কত আশিকান ইও দম ধরে আছে বাংলায় তোমার দেশে যায় কত আশিকান ইও দম ধরে আছে বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে যেতে আমি দেশেতে তোমার দেখা ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ চিঠি যখন আসবে কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কেঁদে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী উম্মত ও সাহাবায়ে কেরাম দুই নম্বর কবরে আযাব হয় কেন জানেন
ওই কবরের মানুষটা চুগুলখুরি করত, এক জায়গার কথা আর এক জায়গা লাগাইতো। এই মানুষ বাড়িতে নাই, আরো জোরে কোন নাই, বাদ বাড়িতে আসে না নাই। এই জন্য যারা হাসতে হাসতে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, ওই সমস্ত মুনাফিকদের জন্য এই কবরের ভিতরে আযাব হইতেছে। এবার নবীকে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, তাইলে এই আযাবের সাথে গাছের সম্পর্ক কি? আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি এই গাছের ডালগুলো লাগাইলাম, গাছের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, ডালগুলো আমার আল্লাহর জিকির করবে। এই জিকিরের উসিলায় এই দুইটা কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, কথা বলে না। বাগবাড়ি গুরুস্থানের মধ্যে দাফন করার পরে চারি কোণায় 60টা ডাল নিয়ে, চারি কোণায় 60টা ডাল নিয়ে বসে কি বসে না, চারি কোণায় 60টা ডাল নিয়ে বসে চার কুল করে এক জায়গায় সূরা কাফিরুন, আরেক জায়গায় সূরা ইখলাস, আরেক জায়গায় সূরা ফালাক, আরেক জায়গায় সূরা নাস, চার কুল পড়লে সুন্দর করে গাছটা লাগায়া দেয়। এই গাছগুলো আমার নবী লাগাইছে। ও যুবকের দল, এই নবীর কাহিনী। একদিন নবীর সামনে গেল, একদিন নবী গুরুস্থানের মধ্যে গেলেন। গুরুস্থানের মধ্যে যাইয়া এই কবরটা দেখে, এই কবরটা দেখে আমার নবী আনন্দিত। সুবহানাল্লাহ কোনটা কি লেখা? যতগুলা কবর দেখেছে সবগুলা কবর দেখা দেখে আনন্দিত। আমার নবী আনন্দে উদ্বেলিত। এখন আমার নবীর আনন্দ দেখলে সাহাবায়ে কেরামের মধ্যে শান্তি খুঁজে পায়। সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবী হাসতেছে। এবার সাহাবীরা বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি কেন এমন ভাবে হাসতেছেন? গুরুস্থানের কবর দেখা দেখা আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এ সাহাবীরা, গুরুস্থানের মধ্যে আয়েশা আমি কেন হাসতেছি জানোনি? আমি নবী তাকায়া দেখতেছি গুরুস্থানের ভিতরে প্রত্যেকটা মাইয়েতের, প্রত্যেকটা মরা মানুষের নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। আর বড় করে বলনা সুবহানাল্লাহ। নবী আমার সব দেখলেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ। নবী দেখলেন সব কবরের ভিতরে আমার আল্লাহ বডির নিচে সুন্দর করে গালিচা বিছায়া দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবীর সেই ক্ষমতা আছে কি আছে না? ওয়ালা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর, আবার কবরের ভিতরে যারা আছে এরা জীবিত মানুষের সঙ্গে কথা বলতে পারে না, এরা বড় অসহায় হইয়া কবরের মধ্যে পড়ে আছে রে বাবা। এ আমার বাবা, ও পাকবাড়ির বাবা, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, সাহাবীরা, আমি দেখলাম সব কবরের মাইয়েতের নিচে জান্নাতের গালিচা। এবার আমার নবী একটু সামনে গেলেন, সামনে যাইয়া আমার নবী, আপনার নবী সামনে যাইয়া দেখেন আর একটা কবর। ওই কবরটা দেখা আমার নবীর চোখের পানি মুবারক থামায়া রাখতে পারে নাই। সাহাবীরা বলে, নবী গো, আপনি এই সব কবর দেখে হাসলেন, আপনার চোখের মধ্যে আনন্দ, কিন্তু একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না গো। সাহাবায়ে কেরাম, আমারে তোমরা প্রশ্ন করো না আমি কেন চোখের পানি ফেলায়া কান্দি। তোমরা একটা কাজ করো, বাজারের মধ্যে যায়া এলান করো। আল্লাহু আকবার কয় না রে? বাজারের মধ্যে যায়া এলান করো, আজকে বাগবাড়ি গুরুস্থানে আমরা গরু দুইটা ঘাস খাইতেছে, বাগবাড়ি গুরুস্থানে ছাগল দুইটা ঘাস খাইতেছে। দেখবেন গরু অনেক সময় ঘাস খাওয়ার সময় হঠাৎ করে কান্না পাইতা দাঁড়ায় থাকে, দেখবেন কিছুক্ষণ পরে লাঠি ছোটা লইয়া দড়ি সিরা দৌড় মারে। কথা কোন ঠিক কিনা? মুরব্বিরা দেখছেন এমন চিত্র? অনেক সময় দেখবেন গুরুস্থানে গরুটা ঘাস খাইতেছে, এইভাবে কান্না পাইতা দাঁড়ায় থাকে, হঠাৎ করে রশি সিরা দৌড় মারে। কারণ কোরআন হাদিস
শরীফের মধ্যে এসেছে কবরের আযাব ওই গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তারা দেখতে পায় তারা যখন আওয়াজটা ভয়ঙ্কর ভাবে শুনে তখন তারা কবরস্থান থেকে রশি ছিঁড়া উঠে দৌড় মারে একমাত্র মানুষ শুনতে পারে না জিন শুনতে পারে না কেন মানুষের হিসাব হবে জিন শুনতে পারে না কেন জিনের হিসাব হবে ইয়া রাসূলুল্লাহ মানুষ যদি শুনতো কি হতো কানের পর্দা ফেটে সেখানে মারা বৃষ্টি হয় কি হয় না চেয়ারম্যান সাহেব বৃষ্টি হয় ঘরে তুলি দিয়া পানি পড়লে তুলিটা বন্ধ করে দেয় যাতে পানি না পড়ে আর বাগবাড়ির গুরুস্থানে বৃষ্টি পানি পড়তে পড়তে কবর কলা পর্যন্ত পানি দিয়ে হাড্ডিগুলো বাসতেছে আপনার বাবা হাড্ডিতে বাসতেছে আপনার বাবার হাড্ডি পানিতে বাসতেছে আপনার মায়ের হাড্ডি পানিতে বাসতেছে আপনার ভাইয়ের হাড্ডি পানিতে বাসতেছে বিগত চেয়ারম্যান সাহেব ওই কবরেই তো পড়ে আছেন সেখানেও পানি আছে না নাই বৃষ্টির পানি ঢুকতেছে কিন্তু পানি সেচে দেওয়ার কোনো সুযোগ কি আছে তারা কি তাদের কষ্টের কথা বলতে পারে না তাইলে ওই অবস্থা আমাদেরও হবে কি হবে না আরো জোরে করে হবে কি হবে না এই জন্য আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী সব কবর আপনি দেখে হাসলেন এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন সবাই আমার সাথে কান দিয়ে বন্ধুরা রে আমার যুবক ভাইরা ও বাগবাড়ির সুন্নি ভাইরা রে ওই আমার মাধবপুরের বাবারা আল্লাহর হাবিব ডাক দিয়ে কই সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে মাইকিং করো সবাইরে জানায়া দাও আমি নবী যেই গুরুস্থানটা আজকে প্রদক্ষিণ করেছি ওই গুরুস্থানটার মধ্যে সবাইরে আসার জন্য যার বাইকে কবর দিতে সে আসবে যার নানা কবর দিতে সে আসবে যার নানিকে কবর দিতে সে আসবে যার ওরে ওই কবরের পারে দাঁড়াইবার জন্য বলবা ওই ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে মার পাশে সন্তান দাঁড়াবে তখন এমন একটা ঘোষণা করলেন একটি বিশেষ বিজ্ঞপ্তি গুরুস্থানের মধ্যে যাদের লাশ দাফন করছেন আপনারা যা আপনজনদের গুরুস্থানের পাশে দাঁড়াইতে নবী নির্দেশ করেছেন এবার নবী নির্দেশ করেছেন সব সাহাবায়ে কেরাম আর মদিনাবাসীরা ওই গুরুস্থানের ভিতরে যার কবর বরাবর দাঁড়ায় গেছে নবী আমার হুকুম পাশে দাঁড়াইতো আর সব সাহাবীরা অপেক্ষা করতেছে নবী সব কবর দেখে হাসছে একটা কবর দেখে কাঁদছে ওই কবরের বরাবর কে দাঁড়ায় এটার অপেক্ষা কইরা সবাই অপেক্ষা করতেছে যেই মাত্র সবাই যখন তারা এসেছে আমার নবী আর সাহাবীরা তাকিয়ে দেখতেছে যেই কবরের পাশে নবী দাঁড়ায় কাঁদছে ওই কবরের পরে আর অন্য কেউ দাঁড়ায় না একটা বুড়া মহিলা ওই লাঠি বল কইরা গুরুস্থানে ওই কবরের পারে যাইয়া দাঁড়াইছে যেই কবরের কাছে দাঁড়ায় আমার নবী কান্না করেছিল জোরে সুবহানাল্লাহ বলা যাবে না তার বলতে আল্লাহু আকবার যুবক আমার এবার সাহাবীরা করোনাটা কি বুঝা লয় বুঝতেছিনি মাস্টার আমার বুঝতেছেন এবার মহিলা যখন লাঠি বল কইরা কবরের পারে আসছে এবার আমার নবীটা আস্তে আস্তে ওই কবরের কাছে গেলেন কবরের কাছে যাই আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে মা ও মা গো আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন এ মা আমি জানতে চাই এই কবর মানুষটাকে ওই বুড়া মহিলা ডাক দিয়া নবী গো এই সন্তানটাকেও না এই সন্তানটা হলো আমার সন্তান এই সন্তানটা হলো আমার সন্তান এবার আমার নবী ডাক দিয়ে কয় মা কবরের সন্তানটা কেমন আছে জানেননি ওই মহিলা ডাক দিয়া নবী গো আল্লাহ এবং তার নবী ভালো জানে এই কথা বলার পরে আমার নবী বলছেন মা আমি নবী দেখেছি আপনার সন্তানটা কবর ভিতরে জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে আপনার সন্তানরা কাঁদতেছে নবী কয় আমি দেখছি আপনার সন্তানটা
আপনার সন্তানটা ওই জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতাছে আপনারা জবান খুলে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না না ওই মহিলাটা নবী গো আমি অনেক দিন ধরে কোনো আনন্দের খবর পাই না আজকে গুরুস্থানে আমার সন্তানের কাছে আইসা আপনার কাছ থেকে আমি একটা আনন্দের খবর পাইলাম নবী ডাক দিয়ে কই মা গো তোমার সন্তান কষ্টের মধ্যে আছে এটা তোমার জন্য কেন আনন্দ লাগে এবার আমার নবী ডাক দিয়ে বলে মা কেন তোমার কাছে আনন্দ লাগে ওই মহিলা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি বড় শান্ত আমি বড় আনন্দিত আমার পোলাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে ওই কেন মহিলাটা ডাক দিলেন নবী গো ও ইয়া রাসূলুল্লাহ নবী আমার এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছি এমন অনেক রাত গেছে রাতের বেলা একটু ঘুমে যাওয়ার পরে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে আমার ঘুম ভেঙে গেছে আমি খাবার নিয়ে বসছি খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আনন্দের খাবার খাইরা নিছে আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার পোলা আমার লাথি মাইরা বেহুশ কইরা মরণের ঘাটে পাঠাইয়া দিছে এরপর আমি রাতের বেলা চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে এমন ভাবে 10 মাস 10 দিন কাটাইলাম একদিন আমি চোখের পানি নিয়ে মানুষের সামনে যাই নাই শুধুমাত্র মানুষ কেন বাচ্চার বাবার কাছে আমি কান্নার কথা বলি নাই আমার চোখের পানি আমি কাউকে দেখতে দেই নাই ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আমি তারে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছি গো নবী রাখার পরে আমি তারে কষ্টের মধ্যে আমি তারে জন্ম দিয়েছি জন্ম দেওয়ার পরে বুকে পিঠে রাইখা তারে মানুষ করেছি এমন ভাবে মানুষ করেছি কিন্তু আমার সন্তানটারে নিয়া আমার অনেক বড় স্বপ্ন ছিল আমি যতই দিন যাইতেছে আমি বুড়া হয়ে যাইতেছি সন্তান যতই দিন যাইতেছে সন্তান ডাগর চেহারা প্রদীপ হয়েছে আমি বুড়া হয়ে গেলাম হাতের মধ্যে লাঠি এসে গেছে কিন্তু আমার পোলা শক্তি সবল হয়ে গেছে এখন আমি আগের মতো চলতে পারি না আগের মতো রান্না করতে পারি না কিন্তু আমার সন্তানটা উপযুক্ত হওয়ার পর আমার মনের ভিতরে এমন কষ্ট দিছে কষ্ট পাইতে পাইতে আমি মুখ ফাটে না আমার কষ্টের পরিধি দেয়ালের মধ্যে ঠেকে গেছে শেষ পর্যন্ত আমার সন্তানের প্রতি আমার মায়া উঠে গেছে আমি আল্লাহর কাছে দুইটা হাত ধরে বলছি আল্লাহ এই কুলা আমার কষ্ট দিয়েছে ও আল্লাহ তুমি তার ধ্বংস কইরা দাও মরণের পরে তুমি তারে কঠিন শাস্তি দিবা আজকে ওই সন্তানের কবরের পারের মধ্যে আসলাম আয়েশা যখন দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে তার মানে আমি মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে গেছে যেই কুলাঙ্গার সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ কইরা ফেলাইছে এই সন্তানের জন্য বদদুয়া করছি আল্লাহ যে কত দয়াবান আল্লাহ যে কত শাস্তি দাতা ইন্না বাসরাব্বিকা লাশাদীদ আল্লাহর দরাজে কত শক্ত আপনার কাছ থেকে শুনে আজকে প্রমাণ পাইলাম আপনি যে বলছেন মায়ের দোয়াও লাগে মায়ের বদদুয়াও লাগে আমি আমার সন্তানের জন্য বদদুয়া দিয়েছি এখন আমার সন্তানের কবরের ভিতরে আযাবে জ্বলতেছে এই কথাটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি এবার আমার নবী তো মাইনা নিতে পারে না রে বাবা সন্তানের প্রতি মায়ের মহব্বত আর উম্মতের প্রতি নবীর মহব্বত এক জিনিস না কথা কোন ঠিক কিনা আরে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমার সামনে আমার উম্মতটা চলতেছে এই দিকটা সন্তানের প্রতি মায়ের দুঃখ বেদনা আর এই দিকটা উম্মতের প্রতি আমার নবীর দুঃখ বেদনা রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতরবানাই ওই নবীর ঘাম করোনা সাহাবীরা আতরবানাই চিনো জানো জানো কেমন আমার নবীজি কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যার যার চন্দ্র
সূর্য তারকারা জীবন চিন জানো মানো কেমন আমার নবীজি যার প্রেমে চন্দ্র সূর্য তারকারা জি তোমরা আরো শুনবানি বাগবাড়ি বাসী আরো শুনবানি মাধববাসী জান্নাতের রঙে রঙে লেখা নবীর নাম বলো না লেখা নবীর নাম বলো রহমতে একটা ধাক্কা দাও একটা ধাক্কা দাও ইনশাআল্লাহ নবী খুশি হয়ে যাব আরে রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা কারবালা সাহাবীরা কারবালা ওই নবী এই উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম দাস্তান নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে কত বাক্য গিল সাহাবায়ে কেরাম কত বাক্য গিল সাহাবায়ে কেরাম জোরে রহমতে মাশাআল্লাহ মাশাআল্লাহ রহমতে রে মুজাসসাম সাহাবীরা কারবালা ওই নবীর গান বলো সাহাবীরা কারবালা ওই নবীর গান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আয় রে ও মাধবপুর বাবা নবীর মহব্বত উম্মতের জন্য কম না বেশি আমার নবী ডাক দিয়ে কই ওই আমার আল্লাহ ও আমার আল্লাহ মা সন্তানরে বদদুয়া দিছে ও নবী গো আল্লাহ মা সন্তানের বদদুয়া দিছে তুমি কবুল করেছো কিন্তু আমি নবী আমার এই জাহান্নামে জ্বলা উম্মত দেখে আমি সহ্য করতে পারতেছি না ও আল্লাহ আমার একটা দাবি আমি নবী দেখতেছি আযাবটা কেমন হইতাছে কিন্তু মা তো আযাবটা দেখতেছে না দয়া কইরা তুমি কবরটারে ওপেন কইরা দাও যেন বাচ্চার ওই সন্তানের কবর আযাবটা মায়ের চেহারা দিয়া চোখ দিয়া দেখতে পারে এই কথা বলার পর আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কিন্তু পৃথিবীতে আর কেউ নাই নবী যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দেয় নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও ধ্বংস করে দিবে কিন্তু আমার নবী বলে আল্লাহ মায়ের চোখের সামনে সন্তানের কবরটা প্রসার করে দাও এবার মা যেন সন্তানের আযাবটা দেখে ওই মুহূর্তে আল্লাহ নবীর কথা কবুল করেছেন যেই মাত্র কবরটা খুলে দিয়েছে রে বাবা ওই মুহূর্তে মা দেখতেছে সন্তানের শরীর মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে জাহান্নামের গালিচা দিয়ে বেষ্টন করা আছে এই সন্তানটা এমন ভাবে চিৎকার মারে এই কান্নার আওয়াজ পৃথিবীর এক প্রান্তে যায় এই সন্তানটা কবরে এমন ভাবে কাঁদতেছে ওই কান্নার আওয়াজটা মাগরিবে যায় মাশরিকে যায় শিমালে যায় জুনুবে যায় এমন কোন পশু পাখি নাই সন্তানের কান্নার আওয়াজটা না শুনে যেই মাত্র মা ওই কবরের ভিতরে কান্নার আওয়াজটা শুনছে মা শুই না আর সহ্য করতে পারে নাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান এমন ভাবে জ্বলতেছে আগে যদি জানতাম আমার সন্তানের জন্য এমন ভাবে আমি বদদুয়া দিতাম না ও আল্লাহ ও আমার আল্লাহ আমার
আমার সন্তানটারে এমন ভাবে তুমি জ্বালাইতেছো। আমি যদি জানতাম আমার পোলারে এমন ভাবে জ্বালাইবা, দেখছেন মা কি জিনিস, হাজার কষ্ট দেওয়ার পরে সন্তানের সামনে যদি আইসা বলেন আম্মা আমি ভুল করেছি, হাজার কষ্ট দেওয়ার পর সন্তান যদি মার সামনে আইসা বলে আম্মা আর তোমারে কোনদিন কষ্ট দিতাম না, এই তিনবার কন্যা আল্লাহ, আর আওয়াজ করে কন্যা আল্লাহ, আর মায়া করে কন্যা আল্লাহ। এই বাবারে বাবা, মার সামনে যায় যদি বলো আম্মা অনেক কষ্ট দিয়েছি আর তোমারে কষ্ট দিব না, দেখবেন পাহাড় পরিমাণ কষ্ট 5 সেকেন্ডে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। এ আমার বাবা তাহিরির সামনে বসে ওয়াজ শুনতেছে, প্রায় 2:30 বাজে। কয়টা বাজে? 2:35 বাজতেছে রাতে, কিন্তু বাড়িতে যাই মারে ধমক মারবা, তোমার মতো লুসাতা তাহিরের দরকার নাই। ঠিক নাই? মারে কষ্ট দিয়ে আমার কাছে মরি দিয়া বাড়ির মধ্যে হাসি হয়ে যায়, হাসি মার মতো মরি তাহিরির যেই পিশাব কইব মার খেদমত লাগতো না রে, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন, ওই হাত তুলে বলো ঠিক কিনা বলো। শয়তান শয়তান, এই বাড়া বালা কথা কইছে, বালা কথা কইছে, বালা কথা কইছে, বালা কথা কইছে। মা দেখছে সন্তানের আল্লাহ বাঁচাইছেনি, মাটা যদি মরে যেত গা আর ফলফুলাটা যদি কবর হইলেই থাকতো তাইলে এইভাবে কি পরিবেশটা হইতো। এমন বহুত ফুলাবান আসেনি, মারে কষ্ট দেওয়ার পরে মাটা মরে গেছে। আরে কুলঙ্গার, আরে কফল ফুরা, বাপটারে যে কষ্ট দিছো, বাপটা যখন কবরে গেছে গা, মাটারে যে কষ্ট দিছো, মা যে কবরে গেছে গা, এখন তুমি কোটিপতি, এখন তুমি লাখপতি, এখন বিল্ডিং এর মালিক, এখন তুমি হাজী, এখন তুমি কাজী। না বইবো কি মারে কাছে কি ক্ষমা চাওয়ার সুযোগ আছে? বাপের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? আরে নাফরমান, যদি মারে কষ্ট দাও, কষ্ট দিয়ে যদি তুমি নিজে মরে যাও, মা যদি বদদুয়া দিয়া ফালা, এই বাগ বাড়িতে খবর লইয়া দেখেন 80% ফ্যামিলিতে মা বাপ কষ্টে আছে। ওই তো সন্তানের দ্বারা কষ্ট করলে সন্তানের বউর দ্বারা কষ্ট আছে। বড়া বেটা বহুত স্বপ্ন দেখে বিয়াটা করছিল, বিয়াইরে দেখিয়া, কিন্তু বউটা তো আওয়ার পরে এক গ্লাস পানিও খাওয়াইছে। কি ও স্বপ্ন আসেননি? এক গ্লাস পানি যদি খাওয়াইতো কয়েক দরিয়া দোয়া করতো। আর ফুলারও এক ছেলে, আল্লাহ 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 আল্লাহ। আমার কাছে খারাপ লাগে, আমি এগুলো ছাড় দেই না। এই যে যুবক পোলাপান বাপ মারে কষ্ট দেয় হাসতে, আপনি মা বাপরে হাসতে কষ্ট দিবেন, আর মা বাপ যদি করলে কি ইদুরে কইলি শুনবা হাত তুলে বলতো আর লাগতো না, জীবন ধ্বংস হয়ে যাবে। কথাগণ ঠিক না বেটি? এই জন্য মা বাপ এই যে কষ্ট দিবেন। মা ডাক দিয়া কয় আল্লাহ আমার সন্তানটা
আমারে কষ্ট দেওয়ার কারণে বদদুয়া করেছি, তুমি মালিক কবুল কইরা নিছো। আমি সরাসরি আইসা বসে জামিন নেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা যখন ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান করে তুমি